গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি বানাবো চালতার আচার। আমি এখানে দুটো মতো চালতা নিয়েছি। চালতা দুটো ভালো করে ধুয়ে কেটে নিব। চালতা কাটার সময় সবাই একটু খেয়াল করবেন, হাতটা খুব পিছলে যায়, সেই জন্য সুতির একটা কাপড় সঙ্গে রাখলে খুব ভালো হয়। আমি সুন্দর মতো করে চালতাগুলো কেটে নিয়েছি। এরপরে কড়াইতে বেশি পরিমাণে কিছুটা জল গরম করে নেব। সেই গরম জলে ভালো করে ধুয়ে চালতাগুলো দিয়ে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট সিদ্ধ করার পরে দেখুন চালতাটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে আমি জলটা ঝরিয়ে নিয়ে চালতাগুলোকে একটা নোড়ার সাহায্যে ভালো করে থেতো করে নেব। আচার বানানোর আগে আমরা ভাজা মশলাটা রেডি করে নেব। ভাজা মশলাতে আমি দিয়েছি মৌরি, জিরে, ধনে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দেব 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। তারপর চালতাগুলো দিয়ে দিব। দেখুন একটু নাড়াচাড়া করার পরে হলুদ যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তো এখন আর দিব না। অল্প পরিমাণে লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এই গুড়টাকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে গুড়টা যখন ভালো করে গলে যাবে তারপরে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে গ্যাসটা রেখে নাড়াচাড়া করতে হবে। করার পরে দেখুন আমার প্রায় চালতার আচারটা রেডি। এরপরে আমি ভাজা মশলা উপর দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। তো কেমন লাগলো আমার চালতার আচারের রেসিপিটা তোমরা সবাই জানিও। সবাই দেখে বলুন তো কেমন হয়েছে। অবশ্যই আপনারাও বাড়িতে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন। নমস্কার।